আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সোহেল আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অটোক্যাড ইলেকট্রিক্যাল লার্নিং এ। অটোক্যাড নিয়ে আমরা পূর্বে সবাই কাজ করেছি এবং এর ফিচার্সগুলো আমরা জানি, বাট আজকের ভার্সনটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। দ্যাট মিনস এখানে কিছু স্পেশাল টুলস রয়েছে যেগুলো দিয়ে আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং, সিমুলেশন, ক্রস চেক, এভরিথিং আমরা করতে পারবো। ইলেকট্রিক অটোক্যাড মেকানিক্যাল ভার্সন রয়েছে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তাদের ড্রয়িংটি স্পেশাল কিছু টুলস সেখানে রয়েছে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তাদের কাজগুলো করতে পারবেন খুব সহজে। তো আজকে আমি অটোক্যাড ইলেকট্রিক্যাল ভার্সন নিয়ে কিছু কথা বলবো এবং প্রথমত এখানে বেসিক্স কিছু টুলস বা কিছু মেনু এক্সট্রা রয়েছে আগের অটোক্যাড ভার্সনগুলোতে, সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এখানে আমাদের আগের যে মেনুটা ছিল অটোক্যাডের, জাস্ট লাইক ওটাই আছে, সেরকম কোনো পরিবর্তন হয়নি। নিউ, ওপেন, সেভ অ্যাজ আমরা আগে যেভাবে দেখেছি ওগুলো অলরেডি এখানে আছে। বাট ইলেকট্রিক্যাল অটোক্যাড ইলেকট্রিক্যাল হিসাবে যে পরিবর্তনটা এসেছে সেগুলো এই রিবনের দেখা যাবে। এই মেনুগুলোতে আমরা এক এক করে দেখব এবং সেই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যেমন হোম মেনুতে আমাদের এই মেনুতে যে টুলসগুলো আমাদের রয়েছে এগুলো কিন্তু আমরা পূর্বে এর সাথে পরিচিত। লাইন বা পলিলাইন, সার্কেল, আর্ক, মিরর, সিঙ্গেল লাইন আর মাল্টি লাইন টেক্সট যেটা বলি না কেন। তো এই টুলসগুলোর সাথে আমরা আশা করি যারা অটোক্যাড আগে আমরা কাজ করেছি তারা সবাই আমরা জানি সম্পর্কে। আমরা ধীরে ধীরে আরো সবই জানতে পারবো, সমস্যা নেই। এরপরে যেটা আসছে অটোক্যাড ইলেকট্রিক্যালের প্রজেক্ট এই ট্যাবে আমরা যা দেখতে পাচ্ছি এইটা যা শুধুমাত্র অটোক্যাড ইলেকট্রিক্যাল এগুলো এসেছে। এক্ষেত্রে প্রজেক্টের এই নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি উইন্ডোতে এখানে প্রজেক্ট ডিটেল দেখাচ্ছে। প্রজেক্ট মিনস আপনি যে কাজটা করতে চাচ্ছেন একটা প্রজেক্টে, সাপোজ আপনি আপনার একটা ড্রয়িং করবেন, ড্রয়িং এর প্যানেল ডিজাইন থাকতে পারে, সার্কিট ডিজাইন থাকতে পারে, পাওয়ার কানেকশন ডিজাইন থাকতে পারে। তো সবগুলো মিলে হচ্ছে একটা প্রজেক্ট এবং একটা প্রজেক্টের মধ্যে এই বিভিন্ন ড্রয়িংগুলো এই থাকবে। যেমন এখানে একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রজেক্টের ভিতরে যে বিভিন্ন ড্রয়িংগুলো আছে এই প্রত্যেকটা ড্রয়িংয়ে আমরা ডবল ক্লিক করে দেখতে পারবো যে এই ড্রয়িংটা আসলে কি আছে এর মধ্যে। একই সাথে আমরা যে নিচে যে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার প্রজেক্ট সম্পর্কে ডিটেলস দেখাচ্ছে, যেমন শীট নাম্বার 1 ফ্লো ও ইন্টারকানেকশন। আমি যে পরের ড্রয়িংটিতে যাই তাহলে এখানে দেখাচ্ছে শীট নাম্বার 2 3 ফেজ মোটর কন্ট্রোল। আমি যে পরের ড্রয়িং এ যাই তাহলে শীট নাম্বার 3 পাওয়ার সাপ্লাই। দ্যাট মিনস একটা প্রজেক্ট ডিফারেন্ট ড্রয়িং সহ একটা প্রজেক্ট তৈরি হয় এবং এইখান থেকে প্রত্যেকটা প্রজেক্টই আমরা ডিটেলস দেখতে পারবো প্রজেক্ট। এছাড়াও আমরা এই প্রজেক্ট থেকে যেমন এখানে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করতে পারবো, নতুন প্রজেক্ট তৈরি করতে পারবো। একটা প্রজেক্টে আমরা একটা ড্রয়িং বানাতে পারবো। একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো ড্রয়িং থাকতে পারে, যেমন এখানে বেশ 9টি ড্রয়িং রয়েছে। আপনি চাইলে আরো এখান থেকে নিউ ড্রয়িং আরো ড্রয়িং বানাতে পারেন, টোটাল প্রজেক্ট রিফ্রেশ করতে পারেন। প্রজেক্ট ওয়াইড আপডেট বা রিট্যাগ ব্যাপারটা আমরা ধীরে ধীরে পরে জানতে পারবো, রিট্যাগ ব্যাপারটি কি এবং এই আপডেটের কেন প্রয়োজন পড়ে এগুলো আমরা পরে সব জানতে পারবো। একটা একটা করে অপশন যখন আমরা করতে থাকবো তখন ব্যাপারগুলো আমাদের কাছে খুবই পরিষ্কার হবে। অন্যান্য অপশন এখানে রয়েছে, যেমন আপনি টোটাল প্রজেক্টটাকে জিপ করে ফেলতে পারেন, কারোর কাছে সেন্ড করার জন্য জিপ করতে পারেন। ইউটিলিটিস রয়েছে, সার্ফার ভেরি ইন্টারেস্টিং ফাংশন। সার্ফার দিয়ে আমরা বা ম্যাগনেটিক কন্ডাক্টর এদের বিভিন্ন অক্সিলারি কোথায় কোন কানেকশন গিয়েছে, আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে যদি সার্ফার ইউজ করি সো এটার যতগুলো অক্সিলারি এনসি রয়েছে কোথায় কোথায় সেই কানেকশনগুলো গিয়েছে আমরা অটোমেটিক সেই জায়গায় এই সার্ফার মাধ্যমে আমরা চলে যাব। আমরা যখন ড্রয়িং করবো তখন বিস্তারিত দেখতে পারবো। এছাড়াও মাইগ্রেশন, ইউটিলিটিস, টাইটেল ব্লক, সেটআপ, ডিফারেন্ট ইন্টারেস্টিং বিষয়গুলি এর সাথে ইনক্লুড করা হয়েছে। স্কেমেটিকে আমরা এটা দিয়ে একটা সার্কিট ড্রয়িং এর জন্য এখানে যা যা রয়েছে এইখানে টুলসগুলো ব্যবহার করে মেনলি আমরা একটা স্কেমেটিক বা একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং আমরা করব। আইকন রয়েছে, আইকন দিয়ে আমরা খুবই ইজিলি অ্যাক্সেস করতে পারবো। সার্কিট বিল্ডার রয়েছে, অনেক সার্কিট এখানে রেডি আছে, আমরা ক্লিক করলে সার্কিটটা জাস্ট শুরু করতে পারবো। এছাড়াও এডিট রয়েছে, এডিট কমান্ড অ্যাজ ইউজুয়াল পূর্বের মধ্যে আমরা যে কোনো কিছু এডিট করতে পারবো। এখানে ওয়্যার রয়েছে, ওয়্যার মাল্টিপাস, ওয়্যার নাম্বারস,
সোর্স অ্যারো, দ্যাট মিনস ওয়্যার কোথা যাচ্ছে, কোথা থেকে আসতেছে, এই ব্যাপারগুলো দেখানো হবে। এডিট ওয়্যার নাম্বার আমরা দিতে পারবো, বিকজ ওয়্যার নাম্বার যদি আমরা না দিই তাহলে এই ওয়্যারটা কোথায় যাচ্ছে, কোন পয়েন্টে কানেকশন হচ্ছে সেগুলো বোঝা যাবে না। তো এগুলো আমরা সবই শিখবো। ট্রিম ওয়্যার, কোনো ওয়্যারকে ছেটে ফেলার জন্য। সিম্বল বিল্ডার, কোনো সিম্বল অটোক্যাড ইলেকট্রিক্যাল নাই বা আপনার মন মতো মনে হচ্ছে না, আপনি এখান থেকে সিম্বল তৈরি করে নিতে পারবেন ভেরি ইজিলি। স্কেমেটিক, স্কেমেটিক, এরপর আমরা আসলাম প্যানেল তৈরির ক্ষেত্রে টোটাল টার্মিনাল ফুটপ্রিন্ট আপনি দেখতে পারবেন, জাংশনগুলো ফুটপ্রিন্ট দেখতে পারবেন। কোনো সিম্বল তৈরি করতে হলে সিম্বলটা আপনি তৈরি করে নিতে পারবেন। এছাড়া আইকন মেনু আছে, আইকন মেনুতে আপনি সার্কিট ব্রেকার বা রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর এত সুন্দরভাবে দেখতে পারবেন, অবিশ্বাস্য। টোটাল প্যানেলটাই আপনি একদম মানে তৈরি করার পূর্বে দেখতে পারবেন যে এটা আসলে দেখতে কিরকম হচ্ছে। রিপোর্ট, যে আপনার টোটাল প্রজেক্টের রিপোর্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন। ইলেকট্রিক্যাল অডিট মিনস এখানে আপনি যখন টোটাল প্রজেক্টে ক্লিক করলে সে টোটাল ইলেকট্রিক্যাল অডিটটা আপনাকে করে দিবে, কোথাও কোনো ফল্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এগুলো সে দেখিয়ে দিবে। রিপোর্ট, এখানে আপনার রিপোর্টে ক্লিক করলে আপনি টোটাল রিপোর্টটা জেনারেট করতে পারবেন। আপনার প্রজেক্টের কতগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, কতগুলো রিলে আছে, টাইমার আছে, সার্কিট ব্রেকার আছে, কেবল কানেকশন, কি পরিমাণ কেবল লাগতে পারে, কি কত ক্যাপাসিটির টোটালস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি চান যে রিপোর্ট অটোমেটিক করবেন তাও করতে পারবেন, সে অপশনও এখানে দেওয়া আছে। এক্সপোর্ট ইম্পোর্ট, এই ট্যাবে আপনি পিএলসি এর অনেক ডাটা স্প্রেডশিট থেকেও ইন করাতে পারবেন, বা পিএলসির অনেক ইউটিলিটিসও আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। অনেক পিএলসি ডাটা রেডি করা আছে সেগুলোর থেকে আপনি যেমন আরএস লজিক্স 500, তো এরকম অনেকগুলো ডাটা এখানে দেওয়া আছে। আপনি ইচ্ছা করে সেগুলো রেডি করে আছে আপনি সরাসরি ইউজ করতে পারবেন। সাথে কনভার্সন টুলস রয়েছে যার দ্বারা আপনি বিভিন্ন ডাটাগুলো বা বিভিন্ন ভ্যালুগুলো আপনি কনভার্সন করে চেক করতে পারবেন। তো আসলে এর ব্যাপ্তি অনেক বড় একটা এরিয়া নিয়ে, তো এটা আমরা ধীরে ধীরে আশা করি টোটালটা শিখতে পারবো, এবং সময়ের সাথে সাথে আমরা আরো এক্সপার্ট হয়ে উঠবো, এক্সপার্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে উঠবো ইনশাল্লাহ, এটা আশা রাখি। তো আজকের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে আমরা ধীরে ধীরে এক একটি ট্যাব নিয়ে কাজ করতে শুরু করব, এক একটি প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করব, এবং সাকসেসফুলি ইনশাল্লাহ শেষ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। দ্বিতীয় পর্ব আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।